আরেকটা হোমস্টে এসেছি। এই হোমস্টেটার সামনের পোর্শনটা খুব সুন্দর, বাগান আর নিজস্ব এরকম সুন্দর সুন্দর ফুলের সঙ্গে পরিচয় হবেন যদি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের দিকে আসেন। এদের পিক সিজনে আসলে কিন্তু রেটটা কিন্তু অনেক বেশি হয়, ফলে আসবেন সবসময় জুন, জুলাই, আগস্ট মাসে আসলে কিন্তু রেট চার্টটা কম হবে। আর প্রতিষ্ঠানের মালিক আছেন সঙ্গে, রুমগুলো দেখুন কেমন আছে, প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। ভালো প্রতিষ্ঠান থাকার জন্য, ভালো ভালো প্রতিষ্ঠান কম রেটে থাকার জন্য, বিশেষ করে কম বাজেটে থাকার জন্য অসংখ্য প্রতিষ্ঠান আছে আমার চ্যানেলে গিয়ে পরপর ভিডিওগুলো দেখতে থাকুন। আর ভালো ভালো প্রতিষ্ঠানে থাকার জন্য আসুন এবার হোমস্টে থাকুন, হোটেলে না থেকে হোমস্টেতে থাকুন, পাহাড়ের কোলে থাকুন। এরকম মেঘে ঢাকা পাহাড় হাতের কাছে আর এরকম একটা পরিবেশ। সামনের পোর্শনের রুমগুলো ঠিক এরকম। আসুন এবার ভালো থাকার একটা চমৎকার প্রতিষ্ঠান নিয়ে এসেছি। সমস্তে আচ্ছা, আবার উনি বাংলা বোঝেন, ঠিক আছে। এই হচ্ছে খুব চমৎকার একটা পরিবেশ, পাহাড়ের কোলে থাকার মজায় আলাদা লুটবেন। এই তো বাহ, চমৎকার ব্যালকনি, আর ঠিক পাহাড়ের চাষবাস হচ্ছে, অসাধারণ পরিবেশ। আর ঠিক জানলার এদিক থেকে দেখলে ঠিক এরকম পরিবেশ। আহা, চলুন রুমের ভেতরটা দেখাবো কেমন আছে। এই হচ্ছে ব্যাপার, ফাটাফাটি রান্না বান্না খেতে গেলে। আর ওই দিদি ওখানে চাষবাস করছে, ওই দেখুন, ঠিক আছে দিদি, বাই 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 বাই, রান্না বান্না ওখানে চাষবাস হচ্ছে, ফলে এখানে চাষের জিনিস খেতে গেলে কিন্তু আসতে হবে। দেখেছেন, ইনি কিন্তু ওখানে চাষবাস করছে। এবং এখানকার মানুষের বয়স প্রায় কারো কারো 70, 75, 80, 85, দেখলে না আপনার বয়সটা কিন্তু অর্গানিক সবজি, ঠিক আছে। আর এই চাষবাস হচ্ছে, হ্যাঁ ওই দেখো, জোরসে বলিয়ে, और एक बार जोर से बोलिए, मेरा घर है, जोर से बोलिए। আমি ওনার বাড়িতে দাঁড়িয়ে ভিডিও করছি, আপনাদের শেয়ার করছি, আর উনি চাষবাস করছেন, ঠিক আছে। উনি বলছেন মেরা ঘর হ্যাঁ। হ্যাঁ, আমার সিনিয়র সিটিজেনরা এবার এখানে এসে থাকতে পারবে দীর্ঘদিন। ভালো জায়গা বাছাই করতে হয়, ভালো জায়গা খুঁজতে হয়। আর সেই মালিক হচ্ছেন, ওখানে চাষবাস করছে। এই হচ্ছে উনি এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে পরিচয় করে দিলেন, কীরকম হোমস্টে উঠবেন সেটা দেখানোর জন্য। চলুন এবার রুমে যাওয়া যাক। রুমটা ঠিক এরকম, 4 জনের অ্যাকোমোডেশন রয়েছে। সব জায়গাতে না 4 জন, 5 জন, 6 জনের অ্যাকোমোডেশন থাকে, তবে কিছু কিছু জায়গায় আছে 2 জন 3 জনের জন্য অ্যাকোমোডেশন আছে। এই হচ্ছে টয়লেট, ঠিক আছে। এই হচ্ছে গিজারের ব্যবস্থা আছে, চমৎকার টিপটপ। অসংখ্য প্রতিষ্ঠান এবার পরপর দেখতে থাকছেন, আর পাবেন কম বাজেটে থাকার সন্ধান। এই হচ্ছে ঠিক বাইরের পোর্শনটা দেখুন, ঘুম থেকে উঠেই কিন্তু পাহাড় দর্শন, মেঘের দর্শন, দার্জিলিং কিংবা টাইগার হিল এবার আপনার হাতের কাছে, ঠিক আছে। চলুন সঙ্গে থাকুন। এই রুমটা ঠিক এরকম, তবে কিন্তু খুব সুন্দর কাজ করেছে। দেখুন, এটা বেতের কাজ করেছে, ঠিক আছে। এটা বেতের কাজ করা, মানে ফাটাফাটি। আমার খুব ভালো লাগছে, ওপরের অংশটা বেতের কাজ করে দিয়েছে, টিপটপ, প্রত্যেকটা জিনিসপত্র নতুন। বিশেষ করে যেটা বলছিলাম, পাহাড়ের কোলেতে এরকম পাচ্ছেন এই পরিবেশটা, সঙ্গে কিন্তু লং টাইমের জন্য থেকে নিজে রান্নাবান্না করে মাঝে মধ্যে জামা কাপড় কাচা নিজেও করতে পারেন, ওরাও কেচে দেবে, ফলে চিন্তা করতে হয় না। জামা কাপড় কাচা, আমি যে কথাগুলো ওদের সঙ্গে বলছি, যেভাবে আমার সিনিয়র সিটিজেনরা আসবে, তারা যেন কম টাকায় থাকে, তাদের যেন আবার কাজকর্ম করতে না হয়, পাহাড়ের কোলে থাকবে। আর ঠিক এরকম একটা পরিবেশ, ঘুম থেকে উঠেই পাহাড় দর্শন। আবার এক্ষুনি দেখছিলাম ফ্রেশ একটা ওয়েদার ছিল, এখন দেখছি মেঘে ঢাকছে। চলুন একটু মেঘটা দেখাই আপনাদের, কীরকম করে আপনাদেরও মেঘে ঢেকে দেবে। বাইরের পোর্শনটা দেখাবো, এরকম পরিবেশ। এবার দেখুন একটু কুয়াশা আচ্ছন্ন হচ্ছে, যেদিকে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম একরকম, এখন ওখানটা দেখুন আবার মেঘে ঢাকছে। ওপর প্রান্ত থেকে এটাকে মেঘ বলে মনে হবে, কিন্তু কাছে আসলে মনে হবে এটা যেন অনেকটা কুয়াশা। শব্দের নিচে একটা মেঘ আর কুয়াশা, ধরে দেখার সুযোগ কুয়াশাকে হয়েছে, মেঘকে নাকি ওরই একটা আরেকটা স্তর, যেটাকে মেঘ বলে জানতাম, যেটাকে হাতে ধরে কুয়াশা বলে জানবো। চলুন, শব্দবোধের এরকম যে ব্যতিক্রম, আহা দেখুন কীভাবে নামছে, দেখুন খুব মনোযোগের সঙ্গে দেখুন, খুব ভালো লাগবে। গায়ে লাগছে, আপনিও গায়ে মাখবেন, মেঘের মাঝে থাকবেন, আর বাজেট কমের মধ্যে থাকবেন। বারবার যে কথা বলি, বড় টাকা, বড় ইনভেস্টমেন্ট না করে কম টাকায় কী করে থাকা যায়। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, সব সময় পুরো ভিডিও দেখবেন। প্রতিটা ভিডিওতে গিয়ে সাবস্ক্রাইব করার দরকার নেই, একটা ভিডিওতে সাবস্ক্রাইব করা থাকলে সেটা আপনার যে এখন ভিডিওটা দেখছেন তাতে লেখা থাকবে হয় সাবস্ক্রাইবড ইডি থাকবে, আর নাহলে শুধু সাবস্ক্রাইব। যদি সাবস্ক্রাইব লেখা থাকে তাহলে জানবেন আর কোনোদিন আগে কখনো সাবস্ক্রাইব করেননি, তাই সাবস্ক্রাইব লেখা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, কেমন।
এই হচ্ছে ব্যাপার। এখানে দেখুন কলা গাছ, দেখুন কীরকম কলা গাছের ক্ষেত। ঠিক আছে, আসুন এবার ভালো প্রতিষ্ঠানে। সামনের পোর্শনটা যাচ্ছিলাম, আর সামনের পোর্শনটা ঠিক এরকম করা আছে। যখন দেখছিলাম রুমটা ঠিক এরকম করে সাজানো আছে, কিন্তু নজর কাটছে ঠিক এই অসংখ্যটা, অসাধারণ লাগছে। দিদি যখন খেতে ছিল তখন দিদিকে দেখেছিলাম অনেক দূর থেকে, এবার দিদিকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো। বয়সটা কেমন সেটা আপনারা দেখে অবাক হবেন। সামনের পোর্শনটা এত সুন্দর বাগিচা করে রেখেছে, আর দিদি যখন ক্ষেত থেকে এলো তখন পরিচয় হতে চলেছি। সঙ্গে থাকুন, ধারাবাহিকভাবে ভিডিও যদি দেখতে হয় দেখবেন, নচেত ফুলের মতন আমাদের জীবন কখন আছি কখন নেই, তাই না দিদি? হোমস্টেতে এসে থাকবেন। আচ্ছা, হোমস্টে, আপনার শুভ নাম? मेरा नाम सरलता। সরলতা, বাহ! এই সরলতা দিদির কাছে এসে থাকবেন, অসাধারণ। ওনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে বয়স হয়েছে, কিন্তু চমৎকার, এখনও ক্ষেতের কাজ করে, এখনও এই। আমার এই চ্যানেলে বয়স্কদের উৎসাহে এরকম অসংখ্য প্রতিষ্ঠানের খোঁজ খবর আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ করে দিয়েছে। অসংখ্য বৃদ্ধবিদ্যা আছে যারা বিভিন্ন স্থানের খোঁজ খবরগুলো পৌঁছে দেয়। আবার বৃদ্ধাশ্রমে ভালো লাগে না এরকম বৃদ্ধবিদ্যাও রয়েছেন, যারা বৃদ্ধাশ্রমের গতানুগতিক খাওয়া দাওয়া, গতানুগতিক একই রকম খাওয়া দাওয়ার অপছন্দের জায়গা থেকে সরে আসার জন্য বহু বৃদ্ধবিদ্যার যে ধরনের প্রস্তাব থাকে তার জন্য এরকম সুন্দর সুন্দর ঘরোয়া পরিবেশ বাড়ির মতন থাকা যাবে। যদিও আগে কখনো হোমস্টেগুলোকে বৃদ্ধাশ্রমের পরিণত, অর্থাৎ এসে বৃদ্ধবিদ্যারা থাকবে সেটা কখনো ভাবা যায়নি, তার কারণ বাজেটটা বেশি। কিন্তু একটু খোঁজ খবর নিয়ে যদি দীর্ঘদিন আলাপচারিতা, আবার যদি নিজেদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, তাহলে বাজেট কিন্তু কমে যাবে, এটা নিশ্চিত থাকতে পারেন। এরকম অসংখ্য ভালো ভালো প্রতিষ্ঠান, এরকম প্রাকৃতিক শোভা, তেমনি মানুষের আদর যত্ন শেষ বয়সে যেটা সবচেয়ে বড় পাওনা। কাছাকাছি হসপিটাল কিংবা নার্সিংহোম আছে কিনা এগুলোর দরকার হবে না, যদি দরকার হয় সে ব্যবস্থা কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই আছে, সেটা নিয়ে আতঙ্কে থাকার কোনো কারণ নেই। বরং সবাই পরিবারের ভালো থাকবে, বাড়ির বয়স্কদের ভালো রাখতে চায় সবাই। সবার মনের একটাই গোপন কথা, আমার বাড়ির সিনিয়র সিটিজেন যেন ভালো থাকে। আর সেই ভালো থাকাটা সেই সিনিয়র সিটিজেনকেও কিন্তু নিজের পছন্দের জায়গাটা নির্বাচন করে, নিজের থাকা খাওয়াটা ভালো লাগাটা, ভালো লাগছে প্রস্তাবটা সবার কাছে পৌঁছে দিলে তারাও খুশি হবে। আবার কি, সবাই যেটা চায় সবাই ভালো আছে। কাছের শত্রু যতই হোক, কাছের মানুষ যতই অপছন্দ করুক, ভালো আছি, ভালো থেকো, এ কথাটা সবাই পছন্দ করে। এরকম সুন্দর সুন্দর প্রতিষ্ঠান মেঘের কাছে কিংবা প্রাকৃতিক শোভা, সবুজের কাছে থাকার অবুঝ মন নিয়ে সবার চাওয়া পাওয়া মিটবার জন্যই রয়েছে অসংখ্য প্রতিষ্ঠানের খোঁজ খবর। কোনো একটি ভিডিও দেখে দয়া করে কল করবেন না, ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, নিজের পছন্দের জায়গা অবশ্যই পেয়ে যাবেন। শুধু এখানে বলে নয়, সারা ভারতবর্ষ জুড়ে পত্রপত্রিকাতে তো রয়েছেই, সঙ্গে রয়েছে আপনার বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে গুগল, সব জায়গাতে, ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গায় খোঁজ খবর পেয়ে যাবেন। অযথা কাউকে বিরক্ত করে কিংবা বাড়ির পরিবেশ নিজে নষ্ট করে দিয়ে কোথাও একটা ভালো থাকা যেতে পারে না। অন্যকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকবো এটাও কিন্তু কখনো সম্ভব নয়। হয়তো মনে হতে পারে ক্ষণিকের জন্য, আবার কিন্তু পিছুটান থেকে যাবে। আবার কোথাও যেন ঘুরে ফিরে তাকাতে হবে, কাউকে কষ্ট দিয়েছি, কাউকে নির্যাতন করেছি, কাউকে বঞ্চনার শিকার করেছি, তাহলে কিন্তু নিজেকে সেইগুলো পেতে হবে। এ কথা তো আপনাদেরই শেখানো। তাই দেরি না করে নিজের পছন্দের জায়গা নির্বাচন করে নিজে ভালো করে থাকা শুরু করা যাক এরকম সুন্দর সুন্দর স্থানে। আবার কি চাই, বাজেট কোথায় কেমন হবে তার জন্য গিয়ে থাকা দরকার। এই রুমগুলো নিজের পছন্দ হবে কিনা, এখানে থাকা যাবে কিনা, এখানে খাওয়া দাওয়াগুলো স্বাস্থ্যকর হবে কিনা, প্রকৃতির শোভা সৌন্দর্য বাজেটের মধ্যে হবে কিনা। আবার সমতলে এত সুন্দর পরিবেশও তো খুব দুর্লভ, তাই নয় কি? আজ এ পর্যন্ত সবাইকে অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, প্রণাম রইল, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।
ভালো থাকুন, যত্নে থাকুন।